ডাকসু ভিপি এবং ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ছাত্রদল এবং ছাত্রলীগ যৌথভাবে লেগেছে, যৌথভাবে ষড়যন্ত্র করছে সাদিক কায়েমের সম্ভাব্য অগ্রযাত্রা ঠেকাতে। সাদিক কায়েম বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের সবচেয়ে হেভিওয়েট এবং বড় ছাত্রনেতা, কারণ ডাকসু ভিপির চাইতে বড় কোনো ছাত্রনেতা আর থাকতে পারে না। সাদিক কায়েম তার জীবনের মঞ্জিলে মকসুদে পৌঁছে গিয়েছেন, সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে ছাত্র হিসেবে। এখন নিকট ভবিষ্যতে সাদিক কায়েম আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও হয়ে যেতে পারেন। অনেকে তাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এখন সাদিক কায়েমকে ঠেকাতে হবে, থামাতে হবে। এখন দেখেন কত সুন্দর ঘটনা, মানে এটা বুঝতে কি অ্যানালিস্ট হওয়া লাগে, বিজ্ঞানী হওয়া লাগে? ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড যে কত গভীর ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র এত সরল হলে তো হয় না। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ফেসবুক পোস্ট করে গুজব ছড়ান সাদিক কায়েমের নামে, আর ছাত্রদলের রানিং কেন্দ্রীয় সভাপতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট শেয়ার করেন। কি প্রেম ছাত্রলীগ ছাত্রদল! ছাত্রলীগ সাধারণ সম্পাদকের গুজব ছাত্রদল সভাপতির কাছে দলিল। আর কত দেউলিয়া হবে ছাত্রদল! ছাত্রলীগের গুজব যদি ছাত্রদলের কাছে দলিল হয়, তাহলে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ ইনু অথবা মতিয়া চৌধুরী আরো অনেকে রাজাকার বলতো, তাহলে আমরা কি সেটাকেও দলিল হিসেবে নিতে পারবো? আওয়ামী লীগের বক্তব্য তো দলিল হতে পারে না। তো দর্শক, ছাত্রলীগের গোলাম রব্বানী আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, মেধাবী ছাত্রনেতা ছিলেন। অবশ্য গোলাম রব্বানী এবং এই রাকিবুল ইসলাম রাকিব, এদের মধ্যে যদি তুলনা করি, মন মানসিকতার দিক থেকে রাকিব ভাই অনেক ভালো লোক, সরল মনের লোক, কিন্তু মেধা যোগ্যতা জ্ঞানের দিক থেকে গোলাম রব্বানী অনেক উপরের কিছু। গোলাম রব্বানী একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির মেধাবী স্টুডেন্ট ছিলেন। তার এসএসসি এসএসসি রেজাল্ট, ভর্তি পরীক্ষার রেজাল্ট, একাডেমিক রেজাল্টও ভালো। আর একাডেমিক রেজাল্ট দিয়ে আসলে মেধা মাপা যায় না, কেন অনেকে পড়াশোনা করতে পারেন না। একাডেমিক রেজাল্ট অনেকটা মুখস্থ বুদ্ধি বা নিয়মিত ক্লাস করে এগুলোর উপর নির্ভর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যাদের একাডেমিক রেজাল্ট অত্যন্ত খারাপ, কিন্তু পেশাগত জীবনে তারাই সফল। যেমন আমাদের ব্যাচের কথা বলি, আমাদের ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টের যে ছেলেটার রেজাল্ট সবচাইতে খারাপ ছিল, পেশাগত জীবনে ওই সবচাইতে ভালো অবস্থানে আছে। কি করে বাকি আমি ডিটেলস বলবো না। সবচেয়ে দুর্বল রেজাল্টধারী সবচেয়ে ভালো পজিশনে আছে। সবাই যেটা হতে চায় কিন্তু পারে না, সেই ছেলে সেটা হতে পেরেছে। এই গোলাম রব্বানী অসম্ভব মেধাবী একজন ছাত্রনেতা, সেই তুলনায় রাকিব ভাই কিছুই না। গোলাম রব্বানীর সাথে টকশোতে বসলে রাকিব ভাই হাও করতে পারবেন না। দর্শক, গোলাম রব্বানী ফেসবুকে পোস্ট দিয়েছে, ডাকসু ভিপি সাদিক কায়েম নাকি গোলাম রব্বানীকে মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই। এটা অনেক আগের 3 আগস্ট 2016 সম্ভবত। এরপরে আবার অনেকদিন পর মেসেজ, ভাই আসসালামু আলাইকুম, ভার্সিটির ছোট ভাই। এরপরে আবার মেসেজ, আসসালামু আলাইকুম ভাই, হলের ছোট ভাই। এই স্ক্রিনশট গোলাম রব্বানী ছড়িয়ে দিয়েছেন, আর এই স্ক্রিনশট শেয়ার করছেন ছাত্রদল সভাপতি। এটা আসলে ছাত্রদল ছাত্রলীগের যৌথ প্রজেক্ট সাদিক কায়েমকে ঠেকাতে, কিন্তু ঠেকাতে পারবে না। সাদিক কায়েমকে ডাকসু বিবি হতে দিবে না এমন কোনো নোংরামি নাই যে সাদিক কায়েমের বিরুদ্ধে না করা হয়েছে। সে আবু বকর মজুমদার, আব্দুল কাদের কত নোংরামি করেছে। এসব নোংরামি করলে, মিথ্যা ছড়ালে কাউকে ঠেকানো যায় না। জিততে হলে প্রতিযোগিতায় জিততে হয়, তার চাইতে ভালো কাজ করতে হয়। অতএব সাদিক কায়েমকে ঠেকানো যাবে না। এবার আসেন, রাকিব এবং রব্বানী এই দুইজনে মিলে মিথ্যাচার করছে তার প্রমাণ। প্রথম কথা হচ্ছে যে, হ্যাঁ, ছাত্রলীগের অনেকের সাথে সাদিক কায়েম কেন, সবার সাথেই যোগাযোগ ছিল, ছাত্র দলেরও যোগাযোগ ছিল। আমি নাম বলবো না, আমি নিজে সাক্ষী, আমি নিজে উপস্থিত, আমি নিজে কফি খেয়েছি কাঁটাবনে একটা রেস্টুরেন্টে। বরিশাল অঞ্চলের একজন, বরিশাল অঞ্চলে বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি। ছাত্রলীগের একজন পরবর্তীতে কেন্দ্রীয় সেক্রেটারি হয়েছেন, এরকম একজন লোকের সাথে একসাথে বসে চা খেয়েছেন, আড্ডা দিয়েছেন, কফি খেয়েছেন এবং ঘনিষ্ঠ যোগাযোগ থাকতো। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। যোগাযোগ তো থাকে, এটা তো ভেরি সিম্পল। ছাত্রলীগের ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারির সাথে
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির ঘনিষ্ঠ চা খাওয়া হয়ে চলতো, যদিও ওই ছেলে তখন ছাত্রলীগের ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি হয় নাই, যদিও সিনিয়র ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি যার কথা বলছি তিনি, এবং শিবিরের এক সূর্য সেন হলের এক সাবেক সভাপতি, তিনি একজন শিক্ষক, তার সাথে ওই যে ছাত্রদলের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির কথা বলছি, তিনিও একসাথে গাউসিয়া মার্কেট, নীলক্ষেত, ওইসব জায়গায় একসাথে দেখা করেছেন, চা কফি খেয়েছেন, আড্ডা দিয়েছেন। এটা ছাত্র রাজনীতিতে হয়, এখন তো নর্মাল, এখন তো হওয়াটা জরুরি, বা এখন তো হবেই। চরম দুঃসময়ও মোরাললেস হতো। তো যোগাযোগ থাকাটা ইটস ভেরি সিম্পল, এটা কোনো অন্যায় নয়। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির তখনও যোগাযোগ হতো, অথবা একে অপরের একজনের নাম্বার একজনের কাছে থাকতো, মেসেজিং হতো। তা এটা কি অন্যায়? ইটস ভেরি সিম্পল। তো সেখানে সাদিক ক্যাম্প যে মেসেজ দিয়েছে বলে দাবি করা হচ্ছে, এই মেসেজ সত্য হলো, এখানে তো আপত্তিকর কিছু নাই। সালাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, এটা কি মিথ্যে কথা? কিন্তু যে হলের ছোট ভাই, এই অংশ থেকেই প্রমাণিত হয় যে এই যে মেসেজ এটা মিথ্যা। কারণ এরকম মিথ্যা কথা বললে তো সহজেই ধরা যায় তুমি কিসের ছোট ভাই। কারণ আবার ছাত্রদল সভাপতির যে ফেসবুক পোস্টের সাথে মিলে না। দেখেন, এখানে সূর্য সেন হলের সাদিক ক্যাম্প শেখ মুজিব হলের গোলাম রব্বানীকে মেসেজ দিচ্ছে নাকি যে হলের ছোট ভাই, কিন্তু এবং এটা ছাত্রদল সভাপতি শেয়ার করছে, এবং ছাত্রদল সভাপতি লিখছে 2018 সালে 31 জুলাই রাত 11টায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি শোভন সভাপতি এবং গোলাম রব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা 1 ঘন্টার মধ্যে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সাথে লবিং করার জন্য বেকুল হয়ে SMS করেন। সূর্য সেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রাপ্তির আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সাথে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন। এখন এদের এরকম ধারাবাহিক যোগাযোগ ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের সাথে ছিল, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, সূর্য সেন হল ছাত্রলীগের পদ পেতে বঙ্গবন্ধু হল পরিচয় দিবে, এটা কোনো কথা? এভাবে লবিং করে পদ পাওয়া যায়? মানে ছাত্রদল সভাপতির যে কাণ্ডজ্ঞান নাই, আসলে হতাশা কাটিয়ে উঠতে পারেননি। কারণ বিএনপি ক্ষমতা এসেছে, কিন্তু ছাত্রদল তো কোথাও ভেপিজিএস কিছুই হতে পারেনি। এখনো তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়তে হয়, আগেও দৌড়তে হতো। কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ পদবি সুযোগ সুবিধা কিছুই দেবে না। ছাত্রদলের লোকজন লজ্জায় অনেকে এখনো বাড়ি যেতে পারে না ঈদ করতে, কারণ না পারে মোটরসাইকেল শোডাউন দিতে, টাকা নাই, এগুলো নিষেধ আছে। তো বেকায়দার একটা পরিস্থিতি। অতএব দর্শক, আর প্রথম কথা হচ্ছে যে এই স্ক্রিনশট এবং পরবর্তী ভিডিও আপলোড করেছে গোলাম রব্বানী, এগুলো সব মিথ্যে, এগুলো সব বানানো যায় এআই দিয়ে। কারণ সাদিক ক্যাম্প অ্যাটলিস্ট ভিপি হওয়ার পর বা আত্মপ্রকাশ করার পর ছাত্রলীগের কারোর সাথে যোগাযোগ থাকলে এটা একদম ডিলিট করে ফেলার কথা, কিন্তু রিসেন্টলি ভিডিও করে ওইটা গোলাম রব্বানী আপলোড করবেন আর সে তার জন্য সাদিক ক্যাম্প রেখে দিবেন, বিষয়টা তো সহজ নয়। এটা পুরোপুরি এডিটেড, হলের পরিচয় দেখেই বোঝা যায়। তবে ছাত্রদল সভাপতি হতাশা থেকে এই প্রতিহিংসা রাজনীতি চর্চা করছেন, এবং স্মৃতিসৌধ দেখলাম যে উল্টোপাল্টা কথা বলছেন। কারণ এরা তো ব্যর্থ দল, হতাশ দল, বিএনপি ক্ষমতা আসলেও কিছুই পায়নি, হতাশা কাটিয়ে উঠতে পারছে না।